আসসালামু আলাইকুম। দূরের কাছের সকল বন্ধুদের জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আমি চলে আসলাম রান্না করতে। আজকে আমি রান্না করব কাঁকরোল আলু দিয়ে রুই মাছ দিয়ে একটা রেসিপি করব। তো এই রেসিপিটা কিন্তু আমরা প্রায় সকলেই রান্না করতে জানি। তো নতুন রাঁধুনি যারা আছো, নতুন বন্ধুদের জন্য আমার আজকের রান্নাটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে প্রথমে একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা দেখা শুরু করো। আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। চলো তাহলে বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে আমি কাঁকরোলগুলিকে গোল গোল পিস করে কেটে নিচ্ছি। তারপর মাছগুলিকে ভেজে নিয়ে তারপরই রান্না করব। আর নেব দুটো আলু। তো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি, আমার সঙ্গেই থাকো, হয়তো তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই দেখো, কাঁকরোলগুলি কেটে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর মাছগুলিকে ধুয়ে নিছি। এখন লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ মেখে মাছগুলি আমি ভেজে নেব। আর এখানে দেখো জিরা বাটা আছে, রসুন বাটা আছে, আর নিয়ে নেব শুকনো মরিচের গুঁড়া আর পেঁয়াজ এটা দিয়েই রান্না করব। তো বন্ধুরা দেখতে থাকো, আমি মাছগুলি আগে ভেজে নেই। বন্ধুরা, এখানে আমি দুটো আলু নিয়ে নিছি। আলু দুটো কাঁকরোলের মতো ওইভাবে গোল গোল করে কেটে নেব। তো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ ছিলে রাখছিলাম। পেঁয়াজগুলি এখন গ্রেটার দিয়ে কুচি করে নেব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমার পেঁয়াজগুলি কুচি করা হয়ে গেল। এখন আমি মাছগুলি ভেজে নেব। তো চুলায় আমি কড়াই দিয়ে দিছি, তেল গরম হয়ে গেলে মাছ দিয়ে দিলাম। এভাবে এক এক করে আমি দুইবারে মাছগুলি ভেজে নেব। হয়ে গেল পেঁয়াজগুলি কাটা। এখন চুলায় আমি কড়াই দিয়ে দিলাম। এই কড়াইতেই মাছগুলি ভেজে নেব। হয়ে গেল আমার মাছ ভাজা। চুলায় আরেকটি কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিছি তেল। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নেব। তারপর অন্য মশলাগুলি আমি দিয়ে দেব। পেঁয়াজগুলি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, জিরা বাটা, আর দিয়ে দেব রসুন বাটা। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে সামান্য একটু আদার গুঁড়ি দিয়ে দিলাম। বাটা আদা ছিল না, তাই গুঁড়ি করে রাখা আদা দিয়ে দিলাম।
এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি এখানে কাঁকরোল আলুগুলি দিয়ে আবারও সুন্দর করে সবজিটাকেও কষিয়ে নেব। বন্ধুরা, সাইডে বাসাবাড়ি অনেক আছে, তাই সেখানে বাচ্চারা খেলাধুলা করছে, সেখান থেকে একটু আওয়াজ আসতে পারে, তো সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব, তা না হলে মশলাটা নিচে লেগে যাচ্ছিল, এর জন্য একটু পানি দিয়ে দিলাম। তো মশলা এভাবে কষানোর পর এই পর্যায়ে আমি হলুদ লবণ দিছিলাম না, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মশলাটাকে নিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, কাঁকরোল আলু কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। আমার এখানে আরও কিছুটা পানি লাগবে। নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, ঢাকনাটা তুলে নিলাম, আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। এখানে মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব, তারপর আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ তরকারিটা না হয় আর কি, সবজিগুলো সিদ্ধ না হয়, ঝোলটা টেনে না যায়। তো আবারও আমি ঢেকে দিলাম। চলে আসব কিছুক্ষণ পর। দেখো, আমার কাঁকরোল আলু আর রুই মাছের তরকারিটা প্রায় হয়ে এসছে। বন্ধুরা, তরকারিটা নাড়াচাড়া দিয়ে লবণটা চেখে দেখলাম, তারপর আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। আর বেশি সময় লাগবে না হয়তো, তো ঢাকা দিয়ে রেখে দিলাম। এ পর্যায়ে এসে দেখি আমার তরকারিটা কিন্তু রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমার কাঁকরোল আলুর তরকারিটা বন্ধুরা এখন ঢাকা দিয়ে রেখে যাব।